আজ একটা সিমের রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করছি। বহুদিন আগে এই সিমের রেসিপিটা আমি বানিয়েছিলাম। যাকে যাকে খাইয়েছি তারা বলেছিল খুব ভালো হয়েছে, সেইটাই আজকে আমি বানাচ্ছি। সত্যি এই রান্নাটা অসম্ভব ভালো হয়। গোটা সিমগুলো আমি দুফাক করে কেটে নিয়ে এখন ফুটন্ত জলে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো। 2-3 মিনিটের মধ্যে ওটা সিদ্ধ হয়ে যাবে, কারণ কচি নরম সিম তো বেশিক্ষণ লাগবে না। এখন ওই রেসিপিটা বানানোর জন্যে আমি মিক্সিং জারে একটা পেঁয়াজ, একটা টমেটো, সামান্য এক টুকরো আদা, 4-5 কোয়া রসুন, একটু চারমগজ আর সাদা তিল দিয়ে পেস্ট করে নেব। এদিকে আমার সিমটাও সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন সিমের জল ঝেড়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, একটু ফলো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এখন আমি সিমটাকে গরম তেলের মধ্যে চাপিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। সিম একটু ভাজলেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সিম খুব নরম সবজি আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই সিমগুলো আমাদের এখানে কালীনগরের সিম বলে। অসম্ভব মিষ্টি সিম এইগুলো, দারুণ নরম খেতে। এখন সিমটাও আমার ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর খেতে লাগে এই সিমটা। এখন আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই বাটা মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এক এক করে দিয়ে দেবো টক দই। টক দইটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে তেল বেরোনোর জন্য অপেক্ষা করব। দেখুন কত সুন্দর কালারটাও আসবে, দারুণ খেতেও হয় এটা। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি আর স্বাদ মতো নুন, কারণ বেশি নুন দেবো না। সিমটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, সিমের জন্য কোনো নুন লাগবে না, শুধু মশলাটার মতো আমি নুন দেবো। এখন বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। দেখুন ওপরে তেল ছেড়ে গেছে। এখন আমি সিমটা দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে, কেউ যদি শুকনো করে খেতে চায় হবে, আর কেউ যদি ভাবে একটু আমি ঝোল ঝোল ভাত দিয়ে খাবো, খুবই ভালো লাগে। তবে ভাত দিয়েই আমি বলবো খুব ভালো লাগে। উপর থেকে এখন আমি ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি রান্নাটাকে নামিয়ে নেব। ভাতের দিয়ে টক ঝাল মিষ্টির এই সিমটা কিন্তু দারুণ খেতে লাগে। অল্প অল্প টক, অল্প অল্প মিষ্টি আর ঝালটা 3টে কাঁচা লঙ্কার ঝাল, দারুণ খেতে হয়েছিল। এইভাবে সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো খেতে হয়। আমার রান্নাটা এখন রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটা প্লিজ একটা লাইক ও চ্যানেলটিকে ফলো করে নেবেন।